রাঁধুনি রেডিমিক্স মশলা থাকলে আপনি কালো ভুনা তৈরি করতে পারবেন। যারা রান্না করতে পারেন না মোটেও তারাও তৈরি করতে পারবেন, চ্যালেঞ্জ করে বলতে পারি। এই যে এই রেসিপিটা আপনি ফলো করুন। কিভাবে কি করছি একটু ফলো করলেই আপনি কালো ভুনাটা তৈরি করতে পারবেন। কোনো ঝামেলা নেই। দেখুন কত সফট, কত নরম, একদম দেখুন সব শিরায় শিরায় মাংসের মশলা ঢুকে গেছে। দেখতে খুবই লোভনীয়। দেখুন কালো ভুনা যে তৈরি করছি অরিজিনাল অথেন্টিক কালো ভুনা এটাকে বলে। একদম আপনারা শুধু ভিডিওটা ফলো করুন, শেষ পর্যন্ত দেখুন, কোনো স্কিপ ছাড়া দেখবেন, সুন্দরভাবে বুঝতে পারবেন। স্কিপ করলে বুঝতে পারবেন না। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাংসগুলা। দেখুন এখানে তেল, চর্বি, মাংস, পিওর মাংস, নরম জাতীয় যেগুলো মাংস আসে ওগুলো নিয়েছি বেছে বেছে। বড় বড় টুকরা করে নিয়েছি, রেগুলার সাইজ না, একটু বড় সাইজ। এই যে দেখুন রাঁধুনি মিক্স মশলাটা, এই প্যাকেটটা আমি এখন খুলে দেখাবো ভিতরে কয়টা প্যাকেট আছে। এখানে ছোট আর হলো বড়, যাতে 2টা প্যাকেট থাকে। দেখুন এই লালটা হলো ছোট আর টিয়া কালারটা হলো বড়। আমি টিয়া কালারটা কেটে দেব আর লালটা পরে দেব। এই লালটা পরে দেব। আমি টিয়া কালারটা এখন কাটবো। দেখুন এখন আমি বড়টা কেটে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এই মাংসের মধ্যে। 2 কেজি পরিমাণ মাংসর সাথে 1 প্যাকেট পুরোটা ঢেলে দিব। আপনারা পুরোটা ঢেলে দিবেন, ঠিক আছে। এখানে আমি পুরোটা ঢেলে দিলাম। এখন আমি এখানে মিক্স করব আদা বাটা। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা। এখন আপনারা এখানে দিবেন রসুন বাটা, 1 চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। নেক্সটে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হলো আপনার, এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। আপনারা পেঁয়াজ কুচিটা কুচি কুচি করে চিকন করে কেটে দিয়ে দিবেন। আর এখানে 1 কাপ সরষের তেলটা ব্যবহার করবেন। সরষের তেলটা ব্যবহার না করলে ভালো লাগবে না। আমি এখানে 1 কাপ পুরোটা ঢেলে দিয়েছি, অল্প একটু রাখছি। এখানে আমি পরবর্তীতে বাগার দেওয়ার জন্য এই সরষের তেলটুকু লাগবে। এখানে আমি সয়া সস দিলাম, দেখুন 2 চামচ। এই যে 1 চামচ, 3 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তারপরে এখানে আমি জাল টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চা চামচ। 1/4 কাপ হয়, 1/4 কাপ দিয়ে দিলাম। আপনারা 1/4 কাপ দিয়ে দিবেন। আর আমি এখানে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা শেষ হলে আমরা চুলায় বসাই দেব। আমার ম্যারিনেট করাটা শেষ। আমি একটু পানি দিয়ে নিলাম, এই পরিমাণ দেখুন 1.5 গ্লাস পরিমাণ পানি হবে, আমি দিয়ে দিলাম। আপনারাও দিয়ে দিবেন, যে এই পরিমাণ পানি দিবেন। পানি দিয়ে একটু লাড়া দিবেন, সামান্য একটু লাড়া দিতে হবে। উপরের মশলা, নিচের মশলাগুলো উপরে যেন আসে সেরকম লাড়া দিয়ে দিবেন, ঠিক আছে। একটু যাতে দিয়ে লাড়া দিবেন যেন মশলাটা উপরে এসে পড়ে। আমি এখন মিক্স করে দিলাম। এই যে দেখুন সম্পূর্ণ মশলাটা উপরে এসে পড়ছে। আমি এখন চুলায় বসায় দেব। দেখুন এই যে চুলায় বসায় দিছি। এখন আমি এখানে আপনার মিডিয়াম আছে এটাকে রান্না করব প্রায় 40 মিনিট এটাকে রান্না করব। এখন এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি 40 মিনিট পর আবার আসবো। এই যে 40 মিনিট পর আসলাম। 40 মিনিট পর দেখুন আমাদের মাংসর কি অবস্থা এখন বর্তমান। দেখুন পানিগুলা সম্পূর্ণ টেনে গেছে। আর দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। একদম দেখুন নিখুঁতভাবে যে ভুনাটা তৈরি হয় সে ভুনাটা হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটু কষাই নিয়ে পরবর্তীতে আবার একটু পানি অ্যাড করব। এখন আমরা একটু কষাই দিলাম, কষাই দিয়ে এখানে আবার এটাকে ঢেকে দিব। এখন এটা একটাই কাজ, কতক্ষণ পর আপনি ঢাকতে হবে, কতক্ষণ পর খুলতে হবে, খুলে এটাকে লাড়াচাড়া করতে হবে। এটাই কাজ, আর কোনো কাজ নেই, শুধু লাড়াচাড়া। সম্পূর্ণ উপকরণটি দিয়ে যেভাবে আমি দেখাইছি ওভাবে দিয়ে শুধু লাড়াচাড়া দিবেন। এই যে দেখছেন শুধু লাড়াচাড়া দিতে হবে, আর কোনো কাজ নেই। আপনারা এইটা দাও, ওটা দাও, এটা করো, সেটা করো, ওভাবে কোনো কাজ নেই। একদম সিম্পল, কোনো ঝামেলা নেই। ঝামেলা মুক্ত আপনার কালা ভুনা তৈরি করতে পারবেন। রাঁধুনি যে রেডি মিক্স মশলা প্যাকেটটা আছে সেটা দিয়ে আপনার উপকরণটা করতে পারবেন।
যারা রান্না খুবই কম করতে পারেন তাদের জন্য এই রেসিপিটা। শুধু কষানোর পাল্লা, কষাবো, খালি শুধু কষাবো কষায় শুধু ঢেকে দেবো, আবার কষাবো, আবার ঢেকে দেবো, এই কাজ, আর কোনো কাজ নেই। আগে 2 মিনিট 1 মিনিট পর পর এটাকে ঢাকতে হবে, আবার কষাতে হবে, আমাকে ঢাকতে হবে, আবার কষাতে হবে। এই যে আমি এখন ঢেকে দিলাম, আবার আর ঢাকনা থেকে তুললাম, দেখুন তুলে নিলাম। এই যে দেখুন একটু একটু দেখছেন ঝোলটা দেখুন কত ঘনত্ব হয়েছে। এখন আমি আবার এটাকে কষাচ্ছি, দেখুন আবার কষাচ্ছি, দেখুন দেখুন নিচ দিয়ে যদি না লাগে, একটা চিন্তা করবেন, যদি নিচ দিয়ে লাগে তাহলে কোনো মাংস খেতে ভালো লাগবে না। মাংসটা যে মশলাটা পুড়ে গেলেই আপনি খেতে টেস্টটা লাগবে না, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। যদি নিচ দিয়ে মশলাটা না লাগে সেদিকে আপনি চেষ্টা করবেন রাখার। এখন আমি আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পাবো এটা উঠাবো, শুধু ঢাকা আর উঠানো, এই কাজ। এখন আমি উঠিয়ে নিলাম, দেখুন কত সুন্দর একদম নিখুঁতভাবে। আমি এখানে কিছু পানি অ্যাড করব, গরম পানি, 1 গ্লাস পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করব। আপনারাও অ্যাড করে নেবেন, না হলে মাংসটা হবে না। এখানে আমি গরম পানিটা উদ্দেশ্য দেওয়া হলো মাংসটা যদি নরম হয়ে যায়, এই জন্য আমার এই মাংসের পানিটা দেওয়া। গরম পানিটা দিবেন, ঠান্ডা পানি দিলে কোনো মাংস শক্ত হয়ে যাবে। গরম পানিটা দিয়ে একটু লাড়াচাড়া করবেন। আমি আর একটু কষাই নিব লাড়াচাড়া করে। এখন দেখুন আমার লাড়াচাড়াটা হয়ে গেছে, এখনও হয়ে যাবে, আমি একটু ঢেকে দেব। আর ঢাকনা আবার তুলবে এখন, দেখুন ঢাকনাটা আমি তুললাম, দেখুন দেখতে কি লোভনীয়, দেখুন কি সুন্দর গ্রেভিটা, কত সুন্দর দেখুন। আমি এখন একটু লাড়াচাড়া দেব, দেখুন কত সুন্দর ভুনা ভুনা মাখা মাখা হয়ে গেছে, এত সুন্দর ভুনা ভুনা মাখা মাখা। এখন আমি যত এটাকে লাড়াবেন ততই কালো হতে থাকবে আস্তে আস্তে। আমি এখন একটু ঢেকে দেব, ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা এখন আমি খুলবো আবার। দেখুন আমি ওই যে রাঁধুনি যে মিক্সটা রেখেছিলাম ছোট প্যাকেটটা, সেটা আমি এখন ঢেলে দিব। এইটা কি, এইটাকে রাঁধুনি মশলা বলে। এটা কি ওই যে সর্ষা দানা আছে না, ওরকম দেখতে, এটাকে ওরা পাউডার করে দিছে একবার, দেখুন সাদা সাদা পাউডার। এটা করলাম রাঁধুনি বলে, এই মশলাকে রাঁধুনি বলে। রাঁধুনি মশলা বলে, যে কোনো মশলা দোকানতে বলে আপনাকে এটা দিয়ে দিবে। কালা ভুনা করতে গেলে এই মশলাটা আপনার মাস্টলি দরকার, এটা দিতে হবে রান্নার শেষ পর্যায়ে, একটু বাকি থাকতে তখন একটু কষাবেন, তখন কষাতে কষাতে এটাকে কালো করবে, এইটাই কালো করবে। মিক্সড হইলে এইটাই এই মশলাটাই কালো করার উপকরণ এইটাই। এখন আমি দেখুন লাড়া দিচ্ছি, যত লাড়া দিবেন তত ঘনত্ব হবে, ততই আপনার কালো হতে থাকবে। দেখুন এখন এখন একটু একটু করে কালো হইতেছে, দেখছেন কালো হয়ে যাবে, পুরোই কালো হইতেছে দেখেন। এখন আমার পুরোটা রান্না করা শেষ। এখন আমি এটাকে বাগার দিব, একটু ঢেকে দিব, এখন ঢেকে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে, শুকনা মরিচ দিয়ে, ওই সরষের তেল যেটুকু রাখছিলাম ওই দেখেন এইটুকু দিয়ে আমি বাগার দিব। দেখুন তেলটা ঢেলে দিলাম, তেলটা একটু গরম হবে, আমি গরম হতে দিলাম। গরম না হলে তো আবার বাগারটা, তেলটা ভালো হবে না। এই যে গরম হয়ে গেছে, আমি এখানে আপনার 1.5 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ দিয়েছি। একটা দেখতে গেলে অনেক দেখা যায়, আমার কড়াইটা ছোটো তো এই জন্য দেখতে অনেক দেখা যায়, কিন্তু পরিমাণটা 1.5 কাপ দিয়ে দিবেন। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম সরষের তেল দিয়ে। এখানে আমি আদা রসুন কুচি আবার দিয়ে দিলাম, দেখুন আদা রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি এখন পেঁয়াজটা বেরেস্তা না হওয়া পর্যন্ত আমি এটা লাড়াচাড়া করব। এখানে 6 থেকে 7টা শুকনা মরিচ দিয়ে দিলাম, একসাথে সব উপকরণ দিয়ে দিলাম। সম্পূর্ণ বেরেস্তা না হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমরা এটা লাড়াচাড়া করব। এখন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন বাগার দিব। বাগারটা কীভাবে দিবেন জানেন, এখানে টিক্স আছে একটা। বাগারটা দিবেন আপনার যে মাংসগুলো হয়ে গেছে না, ওই মাংসগুলো এটার মধ্যে ঢেলে দিবেন, যেটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেটার মধ্যে। অনেকজনে কী করে জানেন, এই পেঁয়াজ বেরেস্তা সহ তেল সহ মাংসের মধ্যে ঢেলে দেয়, কিন্তু এভাবে করবেন না, এভাবে করবেন যেভাবে আমি করলাম। এভাবে করলে আপনার টেস্টটাও ভালো লাগবে, একটা যে স্মেল আসবে, একটা যে ঘ্রাণ আসবে, সেটা একদম অনেক ভালো লাগবে। আর এইভাবে টেস্টটা এইভাবে যদি আপনি বাগারটা দেন, এই বাগারটার মধ্যে আপনি সম্পূর্ণ মাংসের সাথে তেলের সাথে অ্যাডজাস্ট করে লেগে যাবে। এই আবার এটা পুকুরের মধ্যে ঢেলে দিলে
তার সাথে সব কিছু সম্পূর্ণ লেগে যাবে। এই যে আমি এখন ওটা ঢেলে দিব, দেখুন এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। আমার এখন ঝামেলা শেষ, সব আমার রান্নাও শেষ, একদম সিম্পল, দেখছেন ইজি কাজ। এটা অনেকজনই মনে করে কি অনেক কষ্টে, অনেক অনেক লাগে, কালো ভুনা করতে অনেক কষ্ট, অনেক কিছু লাগে, ময় মশলা লাগে। আসলে আপনার একটা রাঁধুনি মিক্স মশলা থাকলেই আপনি কালো ভুনাটা তৈরি করতে পারবেন ঘরে বসে। যারা ব্যাচেলার আছেন, যাদের রান্না করতে অসুবিধা হয়, যারা রান্না করতে খুবই কম পারেন, তাদের জন্য এই যে রাঁধুনি যে মশলাটা, মিক্স মশলা, যে কোনো আপনার কালো ভুনা মিক্স মশলা দিয়ে করতে পারেন, কিন্তু আমার কাছে রাঁধুনি মিক্স মশলাটা ভালো লাগে, এই জন্য আমি করলাম, আপনারাও করবেন। আমি এখানে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, সেটা একটু লাস্ট পর্যায়ে দিয়ে দিব। দেখুন এই যেভাবে দিয়ে দিবেন, কিউব করে কেটে রেখেছিলাম দুইটা পেঁয়াজ, এখানে দুইটা পেঁয়াজ আছে কিউব করে কাটা, আপনারা দিয়ে দিবেন মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ কাটা পেঁয়াজটা আপনারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, আমার রান্না শেষ। এখন আমি পরিবেশনে চলে যাব। দেখুন দেখুন দেখতে কি অপূর্ব, কি লোভনীয়, দেখুন দেখুন। আশা রাখি আপনার দেখতে খুবই ভালো লাগতেছে। কি দেখুন, কি দেখতে চমৎকার। আমি এখন এটাকে একটা মাংস ছিঁড়ে দেখাবো, দেখুন কতটুক নরম হয়েছে আমি দেখাই, দেখুন একদম দেখুন পুরা তুলতুলে নরম, একটু টিভি দিলাম ভেঙে গেল। আশা রাখি ভিডিওটা আর আমার রেসিপিটা ভালো লাগছে আপনাদের কাছে, একটু কমেন্ট করে জানাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।